আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সকলে ভালো আছেন। এবার ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে সেই শৈশবে ফিরে গিয়েছিলাম। আজকে আমার সাথে যাদেরকে দেখতে পারছেন, শৈশবের সকলেই একসাথে বসে সব ধরনের খেলাধুলা করতাম। বর্তমানে সবাই সবার জীবন নিয়ে অনেক ব্যস্ত। বড় ধরনের কোনো ছুটি না হলে সকলেই একত্রিত হওয়া হয় না। আর পাতিবিলার প্রবাসীদের কথা তো বাদ দিলাম, জীবনের তাগিদে তারা আজ দেশের বাহিরে। কত বছর হয়ে গেল তাদেরকে আমরা খেলার মাঠে পাই না। যাই হোক, আমরা প্রথমে ভেবেছিলাম বিবাহিত ভার্সেস অবিবাহিত খেলবো। দুঃখজনক বিষয় হলো বিবাহিত প্লেয়ারের সংখ্যা অনেক কম ছিল, সেই জন্য সেটা আর হয়ে ওঠেনি। নুরুজ্জামান ভাইয়ের এক টিম এবং আমার ছিল এক টিম। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা এখনো পর্যন্ত ধান খেতে খেলি, কারণ আমাদের পাতিবিলা গ্রামে কোনো খেলার মাঠ নেই। আমাদের পাতিবিলা গ্রামের সকল যুবকদেরকে একসাথে পেয়ে যে মনের ভেতর কি একটা আত্মতৃপ্তি হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যদিও খেলা হচ্ছিল ধান খেতে, কিন্তু নুরুজ্জামান ভাই এবং সোহান দুইজনে কিন্তু খেলছিল মেসির মতো। গ্রামের ফুটবলের একটা মজা হলো এই খেলাতে কোনো রেফারি থাকে না। রেফারিবিহীন খেলাতে যেই টিমের চাপার জোর বেশি সেই টিমের পক্ষেই কিন্তু সর্বদা সিদ্ধান্ত হয়ে থাকে। বিশেষ করে আমাদের গ্রামের যারা প্রবাসে থাকেন এবং বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করেন, তারা বছরে 2টা ছুটি পায়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই 2টা ঈদেই এসে কিন্তু আমাদের এই মিলন মেলাটি আমাদের গ্রামে সংগঠিত হয়। সত্যি বলতে আমাদের পাতিবিল্লা গ্রামটি খেলাধুলার দিক থেকে অনেকটা পিছিয়ে, কারণ আমাদের গ্রামে কোনো খেলার মাঠ নেই। আমাদের গ্রামে ফুটবল আমরা বিভিন্নভাবে খেলে থাকি। কখনো আমরা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল খেলি, কখনো বিবাহিত ভার্সেস অবিবাহিত খেলি, কখনো আমরা যুবক প্লাস বৃদ্ধ এইভাবেও খেলি। তো আসলে গ্রামের মজাটাই অন্যরকম। অনেকেই বলে থাকেন গ্রামই আমার শ্রেষ্ঠ নিবাস। আসলে এটাই সত্যি। আমরা বছরে যখন 2বার বাড়িতে যাই এবং যুবকদের মিলন মেলায় একত্রিত হই, তখনই আসলে মনে হয় আমার মৃত্যুও যাতে এই গ্রামেই হয়। যাই হোক বন্ধুরা, আমার টিমের গোলকিপারের কথা না বললেই নয়। সে ছিল শাওন, পুরাই এলিসন বেকার, এবং অপর সাইডে ছিল কিন্তু আমাদের ওয়ান অ্যান্ড অনলি এমিলিয়ানো মার্টিনেজ সোহান। আমাদের খেলার মাঠটি হয়ে গেছিল ছোট এবং প্লেয়ার হয়ে গেছিল অনেক বেশি, এই জন্য কাউন্টার অ্যাটাক একটু পরপরই আসছিল এবং গোলকিপার এতে খুবই ইতস্তত বোধ করছিল। সর্বশেষ আমরা যাচ্ছি গোলের হিসাবে। নুরুজ্জামান ভাইদের পক্ষ থেকে গোল দেওয়া হয়েছিল মোট 6টি এবং আমাদের পক্ষ থেকে গোল দেওয়া হয়েছিল মোট 3টি। গোলের হিসাব যাই হোক না কেন, এতদিন পরে আমাদের গ্রামের সকল যুবকেরা একত্রিত হয়েছি, এটাই ছিল সবচাইতে আনন্দের বিষয়। বিশেষ করে এখন পর্যন্ত যারা ধান খেতে ফুটবল খেলেন বা ধান খেতে ফুটবল খেলার অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেলা যখন একদম শেষ মুহূর্তে আর 5 মিনিট বাকি আছে, ওই টাইমে আমি নিজে গোলকিপারে যাই এবং সর্বশেষ গোলটি কিন্তু আমি খেয়ে যাই। আজকের ফুটবল খেলায় ট্রফি হিসেবে ছিল 2 লিটার মোজো। নুরুজ্জামান ভাইদের টিম উইনার হওয়াতে তারা কিন্তু 2 লিটার মোজো জিতে গেল এবং ক্রেজি সেলিব্রেশন শুরু করে দিল। তো গাইস, আলামিনের এই ক্রেজি সেলিব্রেশন দেখে আপনারা বুঝতেই পারছেন তারা এই ম্যাচটি জিতে কতটা আনন্দিত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের পেজটি